বর্ষাকালে পশুদের খাদ্যের সংকট দূর করতে খড় বা বিচুলি বাদ দিয়ে পুষ্টিগুণে ভরপুর এই শুকনো খাবারটি আপনি ফ্রিতে সংগ্রহ করে রাখতে পারেন। এই খাবারটি ছাগলকে বা যে কোনো পশুকে একবার খাওয়ালে দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে এবং এই খাবারটিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি বা পোষক তত্ত্বের উপাদানগুলো। অনেকে তো আবার এই খাবারগুলো ফেলে দেয়, আর আমি এগুলো বর্ষার জন্য সংগ্রহ করে রাখি বস্তা বস্তা। তাই আপনিও সংগ্রহ করে রাখতে পারেন বর্ষায় ছাগলকে খাওয়ানোর জন্য। খড় বা বিচুলিতে পুষ্টিগুণ কিচ্ছু নেই, পুষ্টিগুণ শূন্য। শুধুমাত্র পশুদের পেট ভরানোর জন্যই খড় বা বিচুলি খাওয়ানো হয়। আর আমি যে খাবারটি সংগ্রহ করে রেখেছি এতে রয়েছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, অ্যাশ, পুষ্টির সমস্ত উপাদানগুলো। আমি যে খাবারটি সংগ্রহ করে রেখেছি সেটা হচ্ছে সর্ষের খোসাগুলো, অর্থাৎ সর্ষের ভুসি। সর্ষে ঝাড়াইয়ের পর যে খোসাগুলো মানুষ ফেলে দেয়, সেই খোসাগুলোই আমি সংগ্রহ করে বস্তা বস্তা ভরে রেখেছি আমার খামারের ছাগলগুলোকে বর্ষার সময় খাওয়ানোর জন্য। একজন খামারির যদি বর্ষার জন্য খাদ্যের পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা না থাকে, তাহলে কিন্তু বর্ষার সময় সেই খামারিকে প্রবল খাদ্যের সংকটের মধ্যে পড়তে হবে। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ঘাস চাষ করা থাকলেও সেই ঘাস ভিজে থাকে। তাই সেই ঘাস ছাগলকে খেতে দিলে ছাগলে অনেকটা ঘাস নষ্ট করে দেয়, খায় কম, নষ্ট করে বেশি। তাই বর্ষার জন্য খামারি অবশ্যই শুকনো খাবার সংগ্রহ করে রাখতে পারে। ঘাস চাষ করা থাকলেও বর্ষাকালে সেই ঘাসের মধ্যে পোকার প্রাদুর্ভাব দেখা যায়। তাই সেই সময় একমাত্র উপায় হচ্ছে শুকনো খাবার। আর এই শুকনো খাবার একবার খাওয়ানোর ফলে অনেকক্ষণ পর্যন্ত তাদের পেটও ভরে থাকে। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে আমি আমার খামারে এই সর্ষের ভুসিগুলো কিভাবে ছাগলকে খেতে দিই এবং আমাদের খামারের ছাগলগুলো কিভাবে আনন্দের সঙ্গে এই সর্ষের ভুসিগুলো খায়। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং এই সর্ষের ভুসি খাওয়ানোর একটা সাবধানতাও আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে কোন সাবধানতা অবলম্বন করে আপনি আপনার ছাগলকে সর্ষের ভুসি খাওয়াবেন সেটাও জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্ষে মাড়াই করার সময় ফ্রেশ সাদা সর্ষের ভুসিগুলো আপনি সংগ্রহ করে রেখে দেবেন। আর যেগুলো নষ্ট হয়ে গেছে বা যেগুলোতে ছত্রাক সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু খাওয়ানো যাবে না। সর্ষের ভুসিগুলো বস্তায় ভরে রাখার আগে খুব ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে সেগুলো রাখতে হবে। কোনো অবস্থাতেই ভিজে সর্ষের ভুসি কিন্তু বস্তায় ভরে সংগ্রহ করে রাখবেন না। আগে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন, তারপরই সেগুলো বস্তায় ভরে বর্ষাতে খাওয়ানোর জন্য রেখে দেবেন। এখন দেখাবো কিভাবে আমি আমার খামারের ছাগলগুলোকে এই সর্ষের ভুসিগুলো খেতে দিই। এই সর্ষের ভুসিগুলো খেতে দেওয়ার আগে 2 থেকে 3 ঘন্টা পরিষ্কার জলে সর্ষের ভুসিগুলো ভিজিয়ে রাখবেন। তার কারণ হচ্ছে এই সর্ষের ভুসিগুলোতে মাটি অথবা যে কোনো নোংরা থাকতে পারে। জলে ভিজিয়ে রাখলে সেগুলো জলের নিচে পড়ে যাবে। তারপর 2-3 ঘন্টা ভেজানো হয়ে গেলে এগুলো ভালোভাবে জল থেকে ছেঁকে নেবেন এবং জলটা ঝরিয়ে নেবেন। ভালোভাবে সর্ষের ভুসির মধ্যে জলগুলো ঝরিয়ে নেওয়ার পর সেগুলোতে চিটে গুড়, নুন এবং জোয়ান গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে সেগুলো মাখিয়ে নেবেন। একটু গুড় এবং নুনটা বেশি পরিমাণে দেবেন, তার ফলে এগুলো টেস্টি হবে। আর টেস্টি হলে ছাগলই কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। তারপর নুন, গুড় এবং জোয়ান গুঁড়ো একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আপনি যদি এর সাথে সর্ষের খোল মিশিয়ে খাওয়াতে চান, তাহলে সেই সর্ষের খোলগুলো 8 থেকে 10 ঘন্টা আগে ভিজতে দিয়ে দেবেন। তারপর সেই জলটাও এই সর্ষের ভুসির মধ্যে ভালোভাবে মাখিয়ে দেবেন। এবার ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আটা, চকর দিয়ে ভালোভাবে আরেকবার মাখিয়ে নেবেন। আপনি আটা বা চকর যে কোনো একটাও দিতে পারেন, আবার যে কোনো দুটোও দিতে পারেন। আটা এবং চকর দিলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। তাই আটা চকর মিক্স করে দিলে ছাগলেও কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে। তাই এগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে ছাগলের মুখের সামনে দিলেই ছাগলে কিন্তু খুবই আনন্দের সঙ্গে এগুলো খেয়ে নেবে। আমার খামারের প্রত্যেকটা ছাগল কত সুন্দর আছে দেখছেন তো। আমি শুধু এগুলোই একবেলা ছাগলগুলোকে খেতে দিই, আর একবেলা অর্থাৎ দুপুরবেলাতে ছাগলগুলোকে আমি চড়াতে নিয়ে আসি। এগুলো খাওয়ানোর ফলে ছাগলের চেহারাও কিন্তু পাল্টে যাবে অনেকটা। আপনি 1 মাস খাইয়ে দেখুন ছাগলের চেহারা কতটা পরিবর্তন হয়। এবার বলবো কোন কোন সাবধানতা অবলম্বন করে একজন খামারি যে কোনো পশুকে এই সর্ষের ভুসিগুলো খাওয়াতে পারবেন।
প্রথমত অনেকে শুকনো এই সর্ষের ভুসিগুলো পশুকে খেতে দিয়ে দেয়, কিন্তু সেটা ঠিক নয়। তার কারণ এতে হজমের সমস্যা হতে পারে, হজম হতে অনেকটা সময় লাগতে পারে। তাছাড়াও এর মধ্যে অনেক নোংরা, মাটির ঢেলা ইত্যাদিও থাকতে পারে, সেগুলোও ছাগল বা গরুতে খেয়ে নিতে পারে। তাই যখন খাওয়াবেন তখন সবসময় এগুলো আগে জলে ভিজিয়ে রাখবেন, তারপর জলের থেকে ছেঁকে নিয়ে সেগুলো খাওয়াবেন। দ্বিতীয়ত, পশু যদি আগে থেকে এগুলো খাওয়াতে অভ্যস্ত না হয়, তাহলে প্রথমবারে এগুলো অত্যাধিক পরিমাণে যে কোনো পশুকে খেতে দেবেন না। এর ফলে পশুর হজমের অনেক প্রকার সমস্যা হতে পারে এবং পশুর পাতলা পায়খানা হতে পারে। তাই পশুকে প্রথমে অল্প অল্প করে দিয়ে এগুলো খাওয়ানো অভ্যেস করবেন, তারপরই আস্তে আস্তে এগুলো খাওয়ানোর মাত্রাটা বাড়াবেন। তৃতীয় আর একটা সাবধানতা হচ্ছে যে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যে যে সমস্ত সর্ষেগুলো গাছের সময় অর্থাৎ ফলনের সময় স্প্রে করা হয়নি, সেই সমস্ত সর্ষের খোসাগুলো খাওয়াতে পারলে ভালো। আর যেগুলো স্প্রে করা হয়েছে সেগুলো না খাওয়ানোই ভালো। তাই কার্তিক মাসের শেষ দিকে এবং অগ্রহায়ণ মাসের প্রথম দিকে যে সমস্ত সর্ষেগুলো চাষ করা হয়, সে সমস্ত সর্ষেগুলোতে স্প্রে করার প্রয়োজন হয় না। আমাদের তো স্প্রে করা প্রয়োজন হয়নি, সেই সমস্ত সর্ষের খোসাগুলোই আমি রেখেছি। সেই সমস্ত সর্ষেরগুলো খাওয়ালে কোনো প্রকার ক্ষতি হবে না। চতুর্থত, যে সমস্ত সর্ষের খোসাগুলো ভিজে কালো কালো হয়ে গেছে, ছত্রাকের আক্রমণ ঘটেছে, সেই সমস্ত সর্ষের খোসাগুলো রেখে কোনো লাভ নেই। তার কারণ এগুলোর গন্ধ হয়, তাই এগুলো কোনো পশুতেই খাবে না। পরিষ্কার, সাদা এবং শুকনো যে সর্ষের খোসাগুলো, সেগুলোই আপনি জুগিয়ে রাখতে পারেন পরে, অর্থাৎ বর্ষাকালে খাওয়ানোর জন্য। আর একটা বিষয় হচ্ছে যে আজকে আপনি সর্ষের খোসাগুলো মাখালেন, সেগুলো সমস্তটা ছাগলে খেতে পারলো না। আপনি ভাববেন যে সেগুলো রেখে দিই, কালকে আবার এগুলোই খেতে দেবো, কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। তার কারণ এগুলোতে ফাঙ্গাস আক্রমণ হয়ে যায়। তাই আজকে যেগুলো মাখাবেন সেগুলো আজকেই খেতে দেবেন, পরের দিন আজকের মাখানোগুলো কখনোই খেতে দেবেন না। আর একটা বিষয়, যে এগুলো যখন আপনি স্টোক করে রাখবেন বর্ষার জন্য, মাঝে মাঝে এগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে বস্তাগুলোতে ভরে রাখবেন, সেই বস্তাগুলোই রোদে নামিয়ে দিতে পারেন, কিন্তু রোদে দিলে সেগুলো বেশি ভালো থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই সময়টাতেই কিন্তু এই সর্ষের ভুসিগুলো পাওয়া যায়। তাই আপনি যদি আপনার ধারে পাশে এলাকায় এগুলো পেয়ে যান, অথবা আপনার প্রতিবেশী কোথাও পেয়ে যান, বা আপনারই যদি থাকে, তাহলে সেগুলো সংগ্রহ করে রেখে দিন বর্ষাকালে খাওয়ানোর জন্য। আপনি যদি ছাগল পালন সম্বন্ধীয় কিছু জানতে চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার জানা থাকলে অবশ্যই আমি এ বিষয়ে উত্তর দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।